অনেক বড় বড় স্বেচ্ছাসেবী সংস্থা আশ্রম আছে, আমরা জানি ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন মঠ, অনেক কিছুই আছে। কিন্তু আমরা আজকে কেন এখানে সমাবেত হয়েছি সেটা আগে আমাদেরকে জানতে হবে যে আমরা ভক্তির সাথে এখানে এসেছি। মানে আমাদের এই মঙ্গলদ্বীপ সেবাশ্রমের দক্ষিণবঙ্গ শাখার কিন্তু আমরাই এখানকার প্রথম সারি। কেন আমি এই কথাটা বললাম প্রথম সারি, এই আশ্রমের ওখানে আসল পরিচয়। আমরা চলে গিয়ে এগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি যে মানুষের সেবা করা, দুঃখী একদম যারা নিচের তলার মানুষ তাদেরকে সেবা দেওয়া, তাদেরকে খাদ্য বস্ত্র অন্ন এই সমস্ত জোগাড় করে দেওয়া, এইগুলো যে করা। মন্দির তো একটা আছেই, মন্দির প্রতিষ্ঠা করছেন শুনলেন যে 5ই নভেম্বর, সেখানে আমিও উপস্থিত থাকছি। মন্দির প্রতিষ্ঠার দিন যাচ্ছি, আর যদি কেউ যেতে চান বলবেন। তো যাই হোক, মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মানে একবার কালী বলে বল ভেবে মন তো এত ভাবনা কেড়ে জাকজমকে করলে পূজা অহংকার মনে মনে জাকজমকে করলে পূজা অহংকার মনে মনে তারে লুকিয়ে তুই করলে পূজা জানলো না জগৎ জনে মন তো এত ভাবনা কেনে ধাতু পাষাণ মাটির মূর্তি কাশ্মীরে তোর সে গঙ্গা ধরে জমা মনে গ্লানি কত, দিকে দিকে আধার যত, সরিয়ে ভরিয়ে দাও আলো আলো। বাজলো আলোর বেণু বাজলো, জাগো গানতিমুরনন্দস্য গানাঞ্জন শলাকায় চক্ষুরং হৃদাঞ্জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গঙ্গাপতয়ে নমঃ, ওম অষ্টবিনায়ক নমঃ, ওম সিদ্ধিবিনায়ক নমঃ, ওম দেবেন্দ্র মঙ্গল মঞ্জন কুরন্দ পারণ বিঘ্নহরন্ত হিরম্বচরণাম্বুজরে নমঃ, ওম বিঘ্ন বিনাশায় নমঃ। এই বিশ্ব চরাচরে উদ্ভূত হল হিরণ্যগর্ভ বা স্বর্ণলিঙ্গ। সেই হিরণ্যগর্ভ থেকে প্রকটিত হলেন পরমেশ্বর শিব। তিনি নিরাকার, তার কোনো আকার নেই, তার কোনো রং নেই, রূপ নেই। সেই শিবের নারী সত্তা রূপে জাগ্রত হল দেবী আদ্যা শক্তি মহামায়া। সেই এবং আদ্যা শক্তি পুরুষকার এবং প্রকৃতি সৃষ্টির আদি পরম ব্রহ্ম পরবিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু। দেবী আদ্যা শক্তি মহামায়ার ইচ্ছায় বিষ্ণু বাম বাহু থেকে উদ্ভূত হলেন দেবী মা মহালক্ষ্মী। বিষ্ণু ঘোষণা করলেন, এই জগৎ সংসারে সৃষ্টি এবং পালনে
এই দ্বৈত সত্তা অর্থাৎ পরমেশ্বর যে দ্বৈত সত্তা, তার যে প্রকাশ বিষ্ণু এবং মহালক্ষ্মী, তাদের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Shiva.